5টি সংস্কার কমিশনের মেয়াদ 15 জানুয়ারি, একটির মেয়াদ 31 জানুয়ারি, সেটি হচ্ছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন। যেটি বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে আমরা যদি একদম শুরুতেই বলি যে 5 আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, তার পরবর্তী বিচার ব্যবস্থা আর আগের বিচার ব্যবস্থা আপনি কোনো তফাৎ দেখতে পান কিনা? এখানে আসলে সংস্কারের ক্ষেত্রে যে মোটা দাগে যে বিষয়গুলো আসা উচিত ছিল তার একটা রিহার্সেলও তো হতে পারতো এই সময়ে, সেটি হয়েছে কিনা? আপনি দুটি প্রশ্ন। প্রথম হলো সবাইকে শুভেচ্ছা, যারা আলোচক আছেন তাদেরকে ধন্যবাদ। দেখুন, বিচার বিভাগের ব্যাপারে একটা প্রত্যাশা ছিল 5ই আগস্টের পরিবর্তনের পরে যে আমরা এই ধরনের একটা বিচার বিভাগ পাবো যারা নাকি মেরুদণ্ড সোজা রেখে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবে এবং সংবিধানের যে ওথ তারা নিয়েছেন, শপথ, যে তারা রাগান্বিত হয়ে বা প্রভাবিত হয়ে বা কাউকে ফেভার করে কোনো কিছু করবেন না, সেইভাবে তারা বিচার করবেন, সেইটাই কথা ছিল। কিন্তু আমরা 5ই আগস্টের পরের ঘটনাগুলি যদি আমি দেখি তাহলে মনে হবে যে আমরা পরিবর্তনের যে প্রত্যাশা করেছিলাম তার কিছুই আমরা পাইনি। আমি একটা উদাহরণ আপনাকে দেই। বিচার মানে কি? বিচারটা হলো আদালত করবেন, সেখানে আদালতে আইনজীবী থাকবেন, আসামি পক্ষেরও থাকবেন এবং বাদী পক্ষেরও থাকবেন। এটা আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিস। যে আসামি রেপ করেছে অথবা হত্যা করেছে সে আসামির পক্ষেও আইনজীবী কোর্টে স্বাধীনভাবে তার প্রফেশনটা করতে পারে। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখছি আইনজীবীরা সেটা করতে পারছেন না। ইভেন কি কোনো ক্ষেত্রে আমরা দেখছি আইনজীবীদেরকে থ্রেট দেওয়া হচ্ছে এবং আইনজীবীদেরকে মারধরও করা হচ্ছে। এটা হলো একটা পার্ট। দ্বিতীয় একটা পার্ট আপনি দেখেছেন নিশ্চয়ই পত্রপত্রিকায়, চিটাগাং, খুলনা, বিভিন্ন জায়গায় বিচারকরা যখন জিজ্ঞেস করছে, ধরেন একটা মামলা নিয়ে গেল 400 আসামি, বিচারক যখন জিজ্ঞেস করে যে আপনি আসামিদের নাম বলেন, তখন সে বলতে পারছে না। তখন বলতে না পারার পরে বিচারক বলছে আপনি আসামির নাম বলতে না পারলে আমি অর্ডার দেব না। তখন সে নেমে যেতে চাচ্ছে, কিন্তু তখন বাদীপক্ষ তাকে প্রেশার দিয়ে বলছে আপনাকে এখনই অর্ডার দিতে হবে, এবং সেটি মিডিয়া এসছে এবং বাধ্য হয়ে কিন্তু উনি অর্ডার দিয়েছেন যে মামলাটা তদন্তের জন্য অমুক থানায় দেওয়া হলো। এরকম অনেকগুলো ঘটনা এসছে। আপনি আসেন, এটা হলো নিম্ন আদালতের কথা। এরপরে আপনি ধরেন যে কোনো আসামি গ্রেপ্তার হলেই, আগে যেমন আওয়ামী লীগের আমলে বিএনপির যখন আসামিরা গ্রেপ্তার হতো, ওই ধরেন ফখরুল ইসলাম আলমগীর বা ধরেন আসাদুজ্জামান রিপন বা ধরেন যে কোনো লোক, তখন আমরা বলে দিতে পারতাম যে ধরার সাথে সাথেই কোর্টে গেলে 10 দিন রিমান্ড। এটা একটা রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলে বলে দিত যে রিমান্ড 10 দিন হয়ে যাবে। আজকে কি কোনো পরিবর্তন হয়েছে? আজকে কোনো আসামি গ্রেপ্তার হলে কি এই আপনি শুনেছেন যে 10 দিনের কমে রিমান্ড দেওয়া হচ্ছে? তা কিন্তু দেওয়া হচ্ছে না। অর্থাৎ আজকেও কিন্তু ওই রিকশাওয়ালাই আসামি ধরলেই বুঝতে পারে, বলে দিতে পারে যে আজকে 10 দিনের রিমান্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা 5ই আগস্টের পরে বিচার বিভাগের পরিবর্তনের যে প্রত্যাশা, সেটা কি আমাদের পূরণ হলো? এটি হলো নিম্ন আদালতের অবস্থা। উচ্চ আদালত যদি বলি, আপনি ধরেন উচ্চ আদালতের আমরা একটা পরিবর্তন হয়েছে, যদিও পরিবর্তনটা আপনার সাংবিধানিকভাবে হতে পারত বা যে কোনোভাবে হোক, প্রেশারাইজ করে হোক পদত্যাগ হয়েছে এবং নতুন করে গঠন করা হয়েছে। তা আমাদের প্রত্যাশা ছিল একদম প্রথম থেকে, আমরা যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি বা যারা কমিশনে আছেন বিচারক, অনেকেই এটা অভিজ্ঞতা আছে, জানেন আমাদের সমস্যা খুব অল্প কয়েকটা। এই অল্প কয়েকটা সমস্যাটা কি? সেটা হলো যে বিচার বিভাগের উপরে যে কর্তৃত্ব খাটানো সরকারের, এটা একমাত্র সুযোগ হলো আইন মন্ত্রণালয় এবং নিয়োগ প্রক্রিয়া। এই দুইটাই হলো একমাত্র কর্তৃত্ব। অর্থাৎ আপনাকে যখন নিয়োগ দিবে তখন তার একটা ক্ষমতা, কাকে নিয়োগ দিবে তখন তার পিছে পিছে ঘুরতে হয়। তো যারা পিছে পিছে ঘুরেন তখন তারা দেখেন যে তার ক্ষমতাটা প্রয়োগ করা হয়, এই মধ্য দিয়ে তখন এমন লোকগুলো তার কাছে যান যাদের সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে যায়, এবং বিচারক হওয়ার পরেও সে ওই যে নিয়োগের যে সূত্র, তাকে যে ফেভার করলো, নিয়োগটা দিল, ওইটির একটি প্রতিদান সে দেওয়ার চেষ্টা করে। এক সেকেন্ডে হলো যখন আপনি নিয়োগ পেলেন হাইকোর্ট ডিভিশন থেকে আপিল বিভাগে আপনি যখন যাবেন, তখন সেখানে আপনার যোগ্যতা, আমাদের সংবিধানের কথা ছিল যে যোগ্যতা, এবং আপনার যদি কোনো রকমের করাপশনের এলিগেশন না থাকে, আপনার যদি অযোগ্যতা না থাকে, তাহলে ইউ উইল বি এন্টাইটেল টু গো টু দ্য অ্যাপিলেট ডিভিশন, এই তো। কিন্তু সেখানে আমরা দেখছি যে দীর্ঘদিন থেকে কোন লোকগুলোকে নেওয়া হবে সেটা আগের সরকারের সময় 1 বছর 2 বছর থেকেও অ্যাপিল বিভাগের জাজ নাই, 5 জন মাত্র জাজ। তারপরে তারা নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ হলো তারা দেখছে যে এই 1-2 বছর ধরে তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যে বিচারকরা যাতে মনে করে, বিশেষ করে আপনি জানেন যে যেখানে যে প্রফেশনে থাকুক তার কিন্তু একটু উপরে যাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। এটা একটা স্বাভাবিক সহজাত মানবিক মানুষের চিন্তা। তো তখন এই চিন্তা করে যে যখন নেওয়ার ক্ষেত্রে হয়, তখন দেখা গেল যে আইন মন্ত্রণালয় থেকে যে ফাইল প্রসিড করবে, সেখানে কারা কোন রায় দিল,
কোন অর্ডার দিল, কোন অর্ডারে সরকার সংক্ষুব্ধ হলো, সরকারের বিপক্ষে গেল, এগুলো তারা অ্যানালাইসিস করে তারপরে তাদেরকে সেই নিয়োগটা দেওয়া হতো। এবং সেখানে তখন এই নিয়োগের প্রেক্ষিতে যেটা হলো, আলটিমেটলি বিচারকরা সবাই তখন একটা লাইনে চলে গেল যে না, ওই ধরনের রায় দিয়ে আমরা কতটা বিপদে পড়বো। আপনি জানেন যে ষোড়শ সংশোধনী মামলা যেটা আমি করেছিলাম, সেই মামলায় একটা রায় হওয়ার পরে একজন প্রধান বিচারপতিকে কিন্তু দেশ ছাড়া হতে হলো, তাই না? এই দেশ ছাড়ার পরে আর কোনো বিচারকের কি কোনো সাহস হবে একটা রায় দিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার? এটা কোনো সুযোগ ছিল না। ওখানে তো বিচার বিভাগের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল এবং সেটির পরিবর্তন আমরা চেয়েছিলাম 5ই আগস্টের পরে। এখন আজকে কি হয়েছে? আজকে ধরেন এই যে 20 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, তার মধ্যে 1 লক্ষ লোকের বিরুদ্ধে ধরেন মামলা আপনার চলতে পারে। ধরেন আওয়ামী লীগের যত নেতা টেতা আছে, একদম প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই, কিন্তু আর 19 লক্ষ লোক তো সাধারণ লোক, তাদের তো একটা বিচার পাওয়ার অধিকার আছে। ইভেন কি তাদেরও না, আওয়ামী লীগের লোকেরও তো বিচার পাওয়ার অধিকার আছে। এই বিএনপির সময় বিএনপির নেতাদের উপরে আওয়ামী লীগ সরকার অনেক নির্যাতন করেছে, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর কিন্তু হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন না? তা এইগুলো ঘটনা তো ঘটেছে। তো এখন ঘটনা হলো যে আজকে ধরেন এই আওয়ামী লীগের যারা আসামি আছে তাদেরও তো বিচার পাওয়ার অধিকার আছে। তো সেই বিচারটা কি তারা পাচ্ছে? তারা পাচ্ছে না, আমরা বাদ দিলাম, তাদের কথা আমরা আলোচনা আনলাম না, যেহেতু তাদের নিয়ে একটা বিতর্ক। তারা গত সরকারের সময় তারা অনেক কিছু করেছে যেটা আমার মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। গুম খুন বলেন, নির্বাচন ধ্বংস বলেন, প্রশাসন ধ্বংস, প্রতিষ্ঠান ধ্বংস, সবগুলো অভিযোগ। এই জন্য তাদের কথা আমি ধরেন বাদই দিলাম। ওই যে 19 লক্ষ লোক যারা নাকি সাধারণ লোক আসামি আছে, তাদের তো জামিন পাওয়ার অধিকার আছে। আজকে আদালত, অনেকগুলো কোর্টের দায়িত্ব আছে বিচার করার, কিন্তু সেখানে আজকেও আমরা আবেদন নিয়ে গিয়েছিলাম, তারা শুনবেন না এটা। তাহলে সেক্ষেত্রে বিচারটা কি আমরা পাচ্ছি? এই বিষয়টা তো আমার মনে অবশ্যই প্রশ্ন আসবে। এবং যদি সেটা না পাই, তাহলে এই যে প্রত্যাশা আপনার 5ই আগস্টের পরে বিচার বিভাগ আমরা একটা খুব ভালো অবস্থানে পাবো, তাহলে সেই প্রত্যাশা কি পূরণ হলো কিনা সেটা একটা। তবে একটা কথা আছে, সেখানে হলো এখনো আমাদের সময়টা শেষ হয়ে যায়নি, এখনো সময়টা আছে। আমরা আশা করব যে সরকার বিভিন্নভাবে যেন সেইটা ব্যবস্থা করে। বিরতি নিতে চাই, বিরতি শেষে শুনবো যে আগে তো একজনের কথায় বিচার বিভাগ চলতে, এখন কার কথায় চলে সেটি। এখন বললাম যে বিচার বিভাগ, এদেশের মানুষ সব জায়গায় আপনি দেখবেন যে কোনো কিছু চলার ক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক মামলায় কিন্তু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কি তাদেরকে ফোন করতো যে এইটা এইভাবে রায় দিতে হবে, করতো না। এটা সিচুয়েশন এমনভাবে মেড আপ করা হয়েছে যে উনি নিজের ইচ্ছাই ওইটা দিত। তো এখনও আপনার বলেন সিচুয়েশনই এমন মেক করা আছে। এখন কি আপনি বলেন, ধরেন একটা কথা আপনাকে সিম্পল বলি, এই যে লালবাগ থানায় একটা মামলা নিতে গেল, ওসি বলল যে আপনি মামলা দিচ্ছেন, এই কারে কারে আসামি করছেন, ঘটনা এখানে ওইখানের লোকজনকে দিচ্ছেন। তো সেক্ষেত্রে ওসি যখন মামলা নিতে চাইল না, ওখানে সমন্বয় একটা 10,000 ছাত্র নিয়ে জমায়েত হলো, তখন বাধ্য হয়ে ওসি তখন মামলাটা নিল। তো এখন ওই সিচুয়েশন আপনি কী বলবেন? এটা কি একটা স্বাভাবিক পরিস্থিতিকে কন্ট্রোল করে না? আসেন একটু শেষ করেন না। এই যে আমাদের যাত্রাবাড়িতে যে একটা কলেজে আক্রমণ হলো, কি বললেন একজন উপদেষ্টা, দেখছেন বলছে যদি পুলিশ এটা নিরোধ করতে যাইতো তাহলে আরও অনেক বড় ক্ষতি হতো। তার মানে পুলিশের দায়িত্ব হলো আইন শৃঙ্খলা রক্ষা করা। যখন আপনি পুরান ঢাকা থেকে প্রস্তুতি নিয়ে আগের দিন ঘোষণা দিয়ে আর একটা কলেজে 3-5 কিলোমিটার দূরে আপনি যাচ্ছেন, সেটি আপনি প্রতিরোধ করলেন না কেন? ওদের একটা শক্তি আছে। তাহলে বর্তমানে একটা পরিস্থিতি মানুষের মনে এমন আসছে, আজকে কোনো যারা শক্তিশালী প্রতিষ্ঠান আছে কারো বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না। আজকে যদি ঢাকা কলেজের ছেলেরা একটা জিনিস বলে যে এইটা আমরা মানি না, কোনো সরকারের ক্ষমতা নাই তারা সেটা মানবে না এইটা বলার, কারণ হলো তারা এমন একটা পরিস্থিতি, তারা ক্ষমতা এসছে। এবং সেই কারণে দেখেন প্রত্যেকটা মোবের ক্ষেত্রে এই যে 35 বছর বয়স চাকরিদের প্রধান উপদেষ্টা করে সব দিয়ে বসলো, বৈশাখে তারা করলো, তো বয়সটা তারা বাড়াই দিল। বিসিএস বাতিল করতে হবে, বাতিল করে দিল। অর্থাৎ যেখানে আপনি ফোর্স করছেন, সেই ফোর্সের কারণে সরকার নতজানু হয়ে তাকে কাজ করতে হচ্ছে, যার ফলে হয়েছে কি আইন শৃঙ্খলা রক্ষা করে পরিস্থিতি আপনি উন্নতি করতে পারছেন না। কেন উন্নতি করে পারবেন না? কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি যদি উন্নতি করতে হয়, তাহলে আপনাকে তো একটু শক্ত হতে হবে।